ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হলো। সকালে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক এক শাখার উপসচিব মাকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে আজ দ্বিতীয় দফায় বেনজির আহমেদের দুদকে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু এখনও দুদক কার্যালয়ে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক। এর আগে গেল ২৮ মে দুদকে হাজির হওয়ার জন্য বেনজির আহমেদকে তলব করে চিঠি দেয় দুদক। আজ তিনি হাজির না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীও। এদিকে আগামীকাল বেনজির আহমেদের স্ত্রী ও ২ কন্যার দুদকে হাজিরা দেওয়ার কথা, তারাও দ্বিতীয় দফায় সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। দর্শক, দুদকের তলবে আজ হাজির হওয়ার কথা সাবেক আইজিপি বেনজির আহমেদের। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী দুর্নীতি দমন কমিশনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, বেনজির আহমেদের হাজিরা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং বিস্তারিত কি কি আমাদের তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে আজকে তাকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক, কিন্তু তিনি এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে তিনি উপস্থিত হননি এবং এই দ্বিতীয় দফায় তিনি উপস্থিত হননি এখন পর্যন্ত। আর আজকে যদি তিনি উপস্থিত না হন তাহলে বেনজির আহমেদ তার আত্মপক্ষ সমর্থনের যে জায়গাটা সেটি তিনি হারাবেন এবং দুদক সেই আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন এবং বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের কিছু অনেক অংশই সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন বেনজির দুদকের আইনজীবী আমাদেরকে এরকম তথ্য জানিয়েছেন। কিন্তু তিনি যদি আজকে এখানে উপস্থিত না হন তাহলে তাকে তার আত্মপক্ষ সমর্থনের বিষয়টি ছাড়াই দুদক তার আইন অনুযায়ী তার আর কার্যক্রম পরিচালনা করবেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে এসকে সিনহা এবং আপনার পিকে হালদার তাদের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছি যে তাদেরকে দুদক বারবার ডাকার পরও তারা যখন দুদকের ডাকা সাড়া দেয়নি, দুদক তার নিজস্ব আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও করেছেন। এখন আমাদেরকে বিকাল নাগাদ দুদক থেকে বা দুদক কমিশনার তারা আমাদেরকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন যে কি পরবর্তী তারা কি ব্যবস্থা নেবেন বেনজিরের বিরুদ্ধে এবং বেনজিরের বিষয়টি কি করবেন এ নিয়ে আমাদের সাথে ব্রিফ করার একটি কথা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে।